নবী গো আপনার ভালোবাসায় মাওলার এহসান পাওয়া যায়। নবী আপনার একেবারে জান্নাতি মানুষ হওয়া যায়। শুরু থেকে শেষ সর্দি করা দিলাম। এই তিনটা ক্ষেত্রে যখন কোন মানুষ তার গোলামির জিঞ্জির যখন করবে, ওই মানুষটার মৃত্যুর সময় কোনো ভয় নাই, ওই মানুষটার কবরে কোনো ভয় নাই, ওই মানুষটার হাসরের ময়দানে কোনো ভয় নাই। মুনকার নকির বলেন, আযাবের ফেরেশতা বলেন, আল্লাহ যে গোলাম, আল্লাহ যে বান্দা কবরে যাবে, যার কপালের ভিতরে থাকবে সিজদার চিহ্ন, যার দুই হাতের তালুতে থাকবে সিজদার চাপ, যার পায়ের গোড়ালিতে থাকবে সিজদার চাপ, যার হাঁটুর ভিতরে থাকবে সিজদার দাগ। এমন মানুষটা যখন কবরে যাবে, মুনকার নকির তাদেরকে কখনো কখনো এমন হয়, কিছু কিছু বান্দাকে মুনকার নকির কোনো প্রশ্ন করবে না। হযরত রাবিয়া বসরি নাম শুনছেন তো? রাবিয়া বসরি জীবনের মাথা থেকে পা, সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে শেষ আল্লাহ রঙে নিজকে রঙিন করেছে। আল্লাহর গোলামীর জিঞ্জির তিনি করেছেন। তুমি কবরে যাওয়ার পরে মুনকার নকির ফেরেশতায় প্রশ্ন করে মান হাত তুলে, ও রাবিয়া বসরি তুমি বলো দেখি তোমার রব কে? রাবিয়া বসরি প্রশ্নের উত্তর না দিয়া বলে, ও ফেরেশতারা শোনো, আমি আসছি কই থেকে? তো তুমি আসছো তোমার বাড়ি থেকে, ৩.৫ হাত মাটি দিয়েছে। আর ফেরেশতারা তোমরা আসছো কোথায় থেকে? ফেরেশতারা জবাব দেয়, আমরা আসছি উপর থেকে, আসমান থেকে ৫০০ বছরের রাস্তা অতিক্রম করে। এবার রাবিয়া বলছি, আল্লাহর এমন একজন গোলাম, আল্লাহর এমন একজন বান্দী, আল্লাহর একজন জান্নাতের মেহমান, ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করে বলে, ও ফেরেশতারা, আমি যে রাবিয়া বলছি আজকে সকালবেলায় কোরআনে কারিমের সূরা মায়েদা অনুযায়ী ওযু আমি করেছি এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের জন্য আমি নিয়ত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রাব্বুল আলামিন যার রব বলে স্বীকার করেছি, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম আমি বলেছি, সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা আমি বলেছি, রুকু থেকে ওঠার সময় রাব্বানা লাকাল হামদ বিশ্বজাহানের মাওলা নাম আমি নিয়েছি। আমার মৃত্যু হয়েছে দেরি হয় নাই, মাত্র কয়েক ঘন্টা। আমি বেশি দূর থেকে আসি নাই, মাত্র ৫০০ গজ থেকে আমি এসেছি। তোমরা যদি ৫০০ বছরের রাস্তা দূর থেকে আসিয়া তোমার রবের নাম যদি না ভুলো, আমি রাবিয়া, যে রাবিয়া আজকে আমার রবকে ডাক দিয়েছি, আমি আমার রবের নাম ভুলে গেছি, এই কথা তোমরা কিভাবে মনে করলা? আমার মতো রাবিয়া বছরিকে তোমরা প্রশ্ন করলা। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শরীফে আসলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من شاب شيبة في الإسلام إن الله حي أن يعذبه بالنار। আমাদের আয়েশা বলেন, নবীজি বলেছেন, হাদিসটা হাদিসের কুদসি, যে হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটাকে বলা হয় হাদিসের কুদসি। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, আপনার যে উম্মত ইসলামের নমুনা নিয়ে ফিরিয়ে, মাথায় টুপি, মুখে সাদা দাড়ি, মাথায় টুপি দিয়ে জীবনভর চলেছে, যার মুখে সাদা দাড়ি নিয়ে কবরে আসছে, সেই মহিলায় মাথায় হেজাব দিয়ে চলেছে এবং সেই মহিলায় সেজদা আলামত দিয়ে কবরে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে, ওই বান্দিকে জাহান্নামের আযাব দিয়ে কোনো শরণ দেই না।
তাহলে আমাদের আল্লাহ গোলামির দরকার আছে না নাই? আমরা মুসলিম জাতি, আমরা কোরআনের জাতি, এই কথাও ঠিক। আবার আমরা নবীজির উম্মত, এই কথাও ঠিক। কিন্তু আমি পরিচয় দিয়েছি আমরা নবীজির প্রেমিক। তার প্রেমিক নবীজির, আমরা মুসলিম জাতি, এই কথা বলি নাই। আমরা কোরআনের জাতি, এই কথাও আমি বলি নাই। আমরা নবীর উম্মত, এই কথাও বলি নাই। আমি পরিচয় দিয়েছি আমরা নবীজির প্রেমিক। আল্লাহু আকবার বলেন। এমন নামটা আছে, মুসলমান আছে হয়তো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, বাকি নামাজের খবর নাই। আছে না নাই? আবার কিছু মহিলা এমনও আছে হয়তো এখন সমাজে দেখা যায় কম। এক সময় যখন গৃহস্থীর কাম বেশি ছিল, করতে পারে কি গৃহস্থী ছিল না, নোয়াখালী এক হুজুরে ওয়াজ করে বলছে, তোমাকে ফজরের নামাজ হারাইলা তুমি বাচ্চার বুয়ার মধ্যে, জোহরের নামাজ কাজা করলা রান্না আবার করিতে, আসরের নামাজ শেষ করিলা মাছ মুরগি সামলাইতে, আসরের নামাজ শেষ করিলা ঘর বাড়ি ঝাড়ু দিতে, মাগরিবের নামাজ পড়াইলা তুমি হাঁস মুরগা সামলাইতে, এশার নামাজ পড়লা না শরীরেরও কাঁদিতে ভগবান আল্লাহর নামাজ তুমি পড়বা কোন সময়তে। এমন মহিলাও এক সময় ছিল, এখন আর সংসারে এমন ধরনের কাজ নাই। তবে একটা জিনিস আছে বিষাক্ত, যেটার নাম হইল মোবাইল। যেটার নাম কি? এখন কাজের কারণে, পারিবারিক সংসারের কাজের কারণে কোন মহিলাকে নামাজ পড়াইতে পারে না। যদি নামাজ পড়ায় সে মোবাইলের কারণে হইতে পারে। এখন যে মহিলা মোবাইলের কারণে আসক্তিটাকে ধরে নাই, হাটে বাজারে উদাম বাদাম ছড়ে নাই, মাথায় ছিল হেজাব, গায়ে ছিল বোরকা ওড়না, ঘটনার মাধ্যমে চলেছে, ওই মহিলা হুজুরে একটা হাদিস শরীফ বলছে, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা সাওয়াত শাহরাহা আতাআত যাওজাহা আহসানাত ফারজাহা তাদখুলু মিনাল বিআইয়ি শারআইয়ি বাবিন শার তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শার। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, রমজানের রোজাগুলি যদি করে রাখে, স্বামীর হুকুম যদি পালন করে, নিজের ইজ্জতের হেফাজত যদি করে, ওই মহিলার জন্য নবীজির শুভ সংবাদ, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে এবারে দেখুন হযরত রাবিয়া বসরি, তিনি যদি কবর জগতে প্রশ্নের জবাব দেওয়া না লাগে, রাবিয়া বসরির কারণে নয়, ইরাকের কারণে নয়, একটা মাত্র কারণে তিনটা শহর দিকে তিনি আল্লাহর গোলামের পরিচয় দিয়েছেন। মাথা থেকে পা, সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে শেষ, কোন পুরুষ আর কোন মহিলা যদি মনে রাখে আমি আল্লাহর গোলাম, কি মনে রাখে? এই কথা যদি মনে রাখতে পারে, তার কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনের জাতি, এই পরিচয় দেই নাই, মুসলিম জাতি এই পরিচয় দেই নাই। তার নাম হলো আয়েশা, নাম হলো ফাতেমা, নাম হলো সালেহা। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা একটা জলসা চালায়, এমন মহিলাও বাংলাদেশে আছে না নাই? নাম হলো উমুল ইসলাম, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হচ্ছে মুসলিম মিয়া, একটা রোজাও থাকে না। এরকম থাকতে পারে কি পারে না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বাংলাদেশের বহু জায়গায় আছে। এই জন্য মুসলিম জাতি বলে জান্নাতের গ্যারান্টি নাই, কোরআনের দাবি করলে জান্নাতের গ্যারান্টি নাই, নবীজির উম্মত দাবি করলে জান্নাতের গ্যারান্টি নাই। কারণ নবীজির উম্মত, আমরা বলে উম্মতের যাবত, এই উম্মতের দাবি করে নবীজির সুন্নতের দাবি নাই, নবীজির সুন্নতের মাথায় টুপি নাই, নবীজির সুন্নতের জামাতের নামাজ নাই, নবীজির সুন্নতের এবং কোরআনের ফরজের মা বাবার খেদমত নাই।
হুজুর বলছে স্বামী তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দেয় না, স্ত্রীও তার স্বামীকে যথাযথ সম্মান করে না, এরকম সমাজের ভিতরে আছে না নাই? তারাও যদি কোনো জান্নাতের মালিক হয়ে যায়, আর আমরা যারা সকাল থেকে সন্ধ্যা জীবনের শুরু থেকে শেষ কথা আমি বারবার বলতেছি, এবং আপনার মাথা থেকে পা সকাল থেকে সন্ধ্যা জীবনের শুরু থেকে শেষ যাদের ভিতরে নবীজির সুন্নতের আমল আছে, এরা শুধুমাত্র কুরআনের জাতি নয়, এরা শুধুমাত্র মুসলিম জাতি নয়, এরা শুধুমাত্র উম্মত নয়, তাদের নাম হইল নবীজির একজন প্রেমিক। আমার আলোচনা এটা নয়, বুঝার জন্য বলে আমি সামনের দিকে যাচ্ছি। এবার আসেন নবীজির প্রেমের পরিচয় যদি দেওয়া যায়, তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহু আকবার। নবী গো আপনার ভালোবাসায় মাওলার এহসান পাওয়া যায়, নবী আপনার একেবারে জান্নাতি মানুষ হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীজির প্রেমে কিভাবে জান্নাতি মানুষ হওয়া যায়, এক মিনিট একটু শুনেন। আল্লাহ হাবিব যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন, মসজিদে নববীতে তখন কোনো জুয়ার মিম্বর ছিল না। নবীজি একটা মরা শুকনা খেজুর গাছে হেলান দিয়ে জুয়ার খুতবা দিতেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস। আয়েশা আনসারী নামক একজন সাহাবিয়া, উনার একজন গোলাম নাম ছিল তার বাতুল। ওই গোলাম ছিল কাঠমিস্ত্রি, কার্পেন্টার। কাঠমিস্ত্রি তিন সিঁড়ির নবীজির জন্য মিম্বর বানাইয়া দিলেন। আজকে নবীজি কাঠের মিম্বরে উঠিয়া খুতবা দিচ্ছেন খেজুর গাছকে বানাইয়া। পরিষ্কার হাদিস শরীফের ঘটনা। যখন নবীজি খুতবা দেওয়া শুরু করলেন, গুনগুন করে কান্নার আওয়াজ মসজিদে আসে। আল্লাহ হাবিব বুঝতে পেরেছেন, সাহাবায়েরা বুঝে নাই। নবীজি বললেন, ওই মরা খেজুর গাছের গোয়াটাকে আমার কাছে নিয়ে আসো। আমার পরে নবীজি বললেন, ও খেজুর গাছ, এতদিন আমি তোমার গায়ে হেলান দিয়া খুতবা দিয়েছি, আজকে আমি মিম্বর উঠে খুতবা দিচ্ছি, কেন তুমি গুনগুন করে কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের জবান খুলে দিয়েছেন। নবীজি খেজুর গাছের ভাষা বুঝতেছেন। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিচ্ছেদের কারণে আমি কান্না করতেছি। এতদিন আপনার যেমন বড় আমার গায়ে লাগতো, আমার কাছে ভালো লাগতো, আজকে আপনি আমাকে পরিত্যাগ করেছেন, এই জন্য আমি কান্নাকাটি করি। নবীজি বললেন, খেজুর গাছ, তুমি যদি চাও আমি নিজ হাতে তোমাকে বাগানে লাগিয়ে দিব, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হবে, তোমার কাছে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত মানুষ খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই হায়াত আমি চাই না, তো তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আমি আপনার সাথে জান্নাতের একজন সাথী হতে চাই। আল্লাহ হাবিব বলে দিলেন সংক্ষিপ্ত কথা, ও সাহাবীরা, এই খেজুর গাছটা আমি নবীর ভালোবাসার কারণে তোমাদের মানব জাতির যেমন সম্মান, খেজুর গাছটাও তেমন সম্মান হয়ে গেল। কোনো গাছের কখনো দাপন হয় না, কাপড় হয় না, কবর হয় না। গাছের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, হিসাব নাই, কিতাব নাই। তোমরা আমার মসজিদে নববীর ভিতরে গর্ত করো, এই গাছটাকে তোমাদেরকে সেইভাবে দাপন করা হয়, এই গাছটাকে এইভাবে দাপন করো। আজও সেই জায়গায় একটা খুঁটি আছে, যে খুঁটির নাম উসতুনে আল্লাহ। একটা খেজুর গাছ আল্লাহর সৃষ্টি, একটা খেজুর গাছ কিন্তু নবীজির আমাদের মতো উম্মত নয়। একটা খেজুর গাছ যদি নবীজিকে ভালোবাসা দেখানোর কারণে নবীজির জবানে আল্লাহর পক্ষ
দেখাইতে পারেন। আমরাও যদি নবীর প্রেমিকের পরিচয় দিতে পারি, কথায় নয় কাজে, কথায় নয় কাজে, লেখায় নয় সুরতে। লেখলেও আমি আশিক রাসূল, রাস্তা রাস্তায় বিড়ি খায়, নাম তারা আশিক রাসূল, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, নামাজের সময় পাগড়ি নাই, নবীর সুন্নতের আমল নাই, জুমার দিন কাবলা জুমা করে না, বাদা জুমা করে না, এই আশিক রাসূলের সভাপতি এরকম আপনাদের গাজীপুরে নাই, তো ফরিদগঞ্জের কয়েক জায়গায় আছে। এই ধরনের আশিক রাসূলের কথায় নয় কাজে, লেখায় নয় সুন্নতে, যারা সত্যিকারের নবীর প্রেমিক, নবীর প্রেমিক এই পরিচয় নিয়ে যদি যাওয়া যায়, এক নম্বরে আল্লাহর গোলাম, এই পরিচয় নিয়ে যদি কবরে যাওয়া যায়, কোন পুরুষ হোক আর মহিলা হোক, দুই নম্বরে হলো নবীর প্রেমিক, এই পরিচয় নিয়ে যদি কবরে যাওয়া যায়, ওই ব্যক্তির কবর জগতে শান্তি আর জান্নাতের বাগান হয়ে যায়। এবার আসুন আমরা মহব্বতের কয়েক ফতোয়া একটু দুরূদ শরীফ পড়ি, তারপর আমি আমার আয়াতের দিকে যাই। আয়াত দ্বারা একবার দুরূদ শরীফ পড়ব। আমার আলোচনা হইল আল্লাহর রং, কোরআনের রং। কিসের রং? আল্লাহর রং বা কোরআনের রং। সেই রঙে আমরা নিজকে রঙিন করব, সেই রঙে রাবে বসরি নিজকে রঙিন করেছেন, সেই রঙে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজকে রঙিন করেছেন, সাহাবায়ে কেরাম নিজকে রঙিন করেছেন, নবীজির রঙে, কোরআনের রঙে, আল্লাহর রঙে। এইটা হবে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। একটু বলেন আল্লাহু আকবার, বলেন হে মুমিন, আল্লাহু আকবার, বলেন হে মুমিন। তারি আকাশের তারি জমিন, তারি বেহেশতের দরজা খুলি, তারি কোরআনের কথা বলি, তারি রাসূলের সুন্নাহ মানি, তারি আউলিয়াদের পথে চলি। আল্লাহু আকবার, বলেন হে মুমিন। রাজি আছেন কি? আসল দুরূদ শরীফ পড়ে আমি আমার আলোচনা দিয়ে যাচ্ছি, সময় কম, যেহেতু আরো মেহমান আছে। ইয়া মুহাম্মদ জগত উজালা, কামলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম,